তো আমি তোমার জন্য টিচার্স থেকে হয়ে যেতে পারি সাধু, কারণ দুদিন পর তো তোমার বাবাকে বানাতে হবে দাদু। So hey guys, welcome back to my channel. This is Akhil. तो चलो आज का इंटरेस्टिंग वीडियो ने आज के टॉपिक टीचर। इस राह पे है घर तेरा, अक्सर वहाँ से हाँ मैं हूँ गुजरा, शायद यही दिल में रहा, तू मुझको मिल जाए क्या पता। Excuse me বলছি কি এই শয়তান পাঁচটা ছেলেকে দেখেছো? না আমি কাউকে দেখিনি। দাঁড়া এক মিনিট। এই সুশীলা মিষ্টি সুন্দর মেয়ে পাঁচটাকে দেখেছো? এই সুশীলা মিষ্টি সুন্দর মেয়ে পাঁচটাকে দেখেছো? না না আমি কোনো মেয়েকেও দেখিনি। দেখোনি এদিকে যেতে দেখোনি? না দেখিনি কাউকে। আরে আমি খুঁজে পাচ্ছি না পাঁচটা মেয়ে আর পাঁচটা কেন ছেলে। এরা কি পালিয়ে গেছে? না না পালাইনি, অ্যাকচুয়ালি এরা আমার স্টুডেন্ট। স্টুডেন্ট? হ্যাঁ। ও আমি তো আমার পরিচয় করিয়ে দিইনি, অ্যাকচুয়ালি আমি অখিল বিশ্বাস, আমি একজন টিচার। টিচার? হ্যাঁ। তোমাকে তো কোনো দিক থেকে দেখে টিচার বলে মনে হচ্ছে না। কি বলো? এইটুকু হ্যাঁ। আমার সব দিক দেখে নিয়েছো? মানে না সব দিক না, তাহলে তুমি বলছো যে সব দিক থেকে দেখে টিচার মনে তোমার হচ্ছে না? মুখ দেখে তো টিচার বলে মনে হচ্ছে না দেখতে। ও এক মিনিট বুঝতে পেরেছি। না না তোমার পয়েন্ট ঠিক আছে, তোমার পয়েন্টটা ঠিক আছে, ভুলটা আমার। যে কতই রঙ্গ দেখি দুনিয়ায় ওরে ভাই। এবার দেখো টিচার মনে হচ্ছে তো? না চশমা পরলেই কি টিচারদের মতন দেখতে লাগে? হ্যাঁ টিচাররা তো গোল গোল দুটো চশমা পরলেই তো টিচার মনে হয়। একদমই না, গোল গোল চশমা পরে তোমাকে টিচারদের মতো দেখতে লাগছে না। তাহলে কিসের মতন দেখতে লাগছে? সেটা আমি জানি না। যদি তুমি এখান থেকে আমাকে হলুদ মলুদ সাদা লাল নীল জামা পরতাম তাহলে ছাপড়ি লাগতো। তাহলে এটা পড়েছি তাহলে নিশ্চয়ই টিচার লাগবে। না আমার লাগছে না, আমি জানি কি না। লাগছে তোমার সেটা তো বলে যাও। আমি কেন বলবো তোমাকে কিছু? আচ্ছা এক মিনিট এটুক দেখে আমার টিচার মনে হচ্ছে না? না মনে হচ্ছে না। তাহলে এইটুক ছাড়াও তো আমার আরো নিচের দিকে তো কিছু আছে না? আমি কিছু দেখবো না, তুমি আমাকে ডিস্টার্ব তুমি করো দেখবে না না। তো কে দেখবে? মানে আরে তো তুমি আমাকে কেন জিজ্ঞেস আমাকে করছো? ভুল ভাবছো আর আমি সেটা ঠিক আমি প্রমাণ তোমাকে করতে কিছু যাচ্ছি। ভাবছি না, তুমি আমাকে সব জিজ্ঞেস করো না। কেন তোমাকে আমার হেড মনে বলে যে হচ্ছে টিচার মনে হচ্ছে না বলে? হ্যাঁ, তো মনে তা হচ্ছে সেটা না আমি মনে তোমাকে। করাতে চাই, তুমি একবার নিচে তাকাবে কিনা তার জন্য। কি এটা তো লাঠি। হ্যাঁ তা এটা কার কাছে থাকে? আমি জানি না তোমার কাছে লাঠি মানে? এবার লাঠি কাদের কাছে থাকে? টিচারের কাছে। তাহলে এবার টিচার মনে হচ্ছে তো? আমার তো তাহলে মনে তুমি হচ্ছে না এত তোমাকে সময়- তাও দেখে। হাতে লাঠি চোখে চশমা। না এটা লাঠি না, এটা লাঠি না, এটা আমার ডান্ডা। ওইসব ছেলে মেয়েদের মেরে করে দি ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা কুল কুল বেবি আমার বিউটিফুল। হ্যাঁ আর তুমি এত সময় আমাকে খারাপ বললে জানো তো? আমার এত রাগ হচ্ছে মনে হচ্ছে এই ডান্ডা দিয়ে তোমাকে করে দি ঠান্ডা, কিন্তু তুমি এত সুন্দর দেখতে না, মারতে ইচ্ছা করছে না তোমাকে। তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা প্রেমে পড়েছে। আর এরকম ড্রেস পরে কোথায় যাচ্ছ? ওই আসলে আজকে টিচার্স ডে তো তাই একটু যাচ্ছি। আমিও ভুলে গেছিলাম জানো তো, আমার এই স্টুডেন্টদের পাল্লায় পরে আমি ভুলে গেছি যে আজকে আমার টিচার্স ডে। মানে এখন আমার স্টুডেন্টদের কাছে না টিচার্স ডে মনে হয় না, মনে হয় এটা ওদের কাছে ভ্যালেন্টাইন ডে। দেখো সেজেছো কেমন, মনে হচ্ছে মানে তুমিও তুমি যাচ্ছ আমার সাজা ভ্যালেন্টাইন। জাজ করছো? না সুন্দর লাগলে বলবো না? একটা মেয়েকে সুন্দর লাগছে সাজে তাই বলবো হ্যাঁ না? তো এরকম রাস্তার মধ্যে তো কি দাঁড়িয়ে বলবো তুমি বাজে? কেমন করে বলবো তাকে ভালোবাসি আমি তোমাকে। সিরিয়াসলি সুন্দর লাগছে তোমার এই সাজে। তাই বলে তুমি আমাকে এরকম দাঁড়িয়ে রাস্তার মাঝে থ্যাংক দাঁড়িয়ে? ইউ বলে না, একটা টিচার এত সুন্দর একটা মেয়েকে কমেন্ট করছে, কোথায় একটু থ্যাংক ইউ বলবে? এখনকার সুন্দর মেয়েরা জানো টিচার স্পোর্টি নিয়ে পালিয়ে যাচ্ছে। তুমি এই যে এই পটানো যা বললে এগুলো তুমি পটানো করো? ট্রাই করছি তো। মানে देखा उसे जब पहली बार बन गया दीवाना मैं यार। তুমি আমাকে খারাপ ভেবেছিলে তো সেটা ভালো করার ট্রাই করছি, সরি পটানো বলে ফেলেছি না। তুমি করো ওটা এখন আমাকে। ভালো হয়ে গেছে তো তোমার কাছে? তুমি এমনি ভালো, আমি তো তোমাকে খারাপ বলছি না, কিন্তু বললে? তোমাকে না না কি বললে? আমি কি মানে অবভিয়াসলি অ্যাজ আ পার্সন তুমি ভালো, বাট তোমাকে টিচার বলে এখনো মনে হচ্ছে না। কিন্তু শোনো তুমি আর আমার টাইমটা নষ্ট করো না, আমাকে আর যেতে হবে। time নষ্ট তুমি করছি তোমার ওই আমি। সুন্দর সুশীলা যেগুলো বললে সেই বাচ্চাদেরকে গিয়ে বাচ্চা না, ওরা চৌবাচ্চা হয়ে গেছে। সেম তোমার মতন। মানে তোমরা মানে আবার তুমি এরকমই আমাকে height- জাজ করছো
রাস্তার মধ্যে দাঁড়িয়ে তো এই আমি বললাম টি-শার্ট তুমি। এইরকমই হাইট, ঠিক আছে? হ্যাঁ, তো আমাকে দেখে চৌবাচ্চা মনে দেখে মনে হচ্ছে? হয় দিয়ে দি বাইট। আর স্টুডেন্ট তো কিছু করতে পারি না, কিন্তু ওদের কিছু হারকাতে আমার এত খারাপ লাগে। পড়তে আসবে তো, যখনই আমার মতন হ্যান্ডসাম মানে স্যার দেখবে, 1 মিনিট কিরকম ভাবে হেঁটে আসে দেখাও, দেখাচ্ছি। এ দেখো এরকম ভাবে আসবে, আর আমাকে যেই দেখবে এরকম করবে। কোমর দোলাইয়া বিছা ঝোলাইয়া সিরিয়াসলি এরকম করতে করতে এসে দাঁড়াবে, বলে স্যার ভালো আছেন। তো এখনকার দিনের স্টুডেন্টরা তো এরকমই আমার হবে। এত রাগ হয়, মনে হয় মানে মেরে ভেঙে দি কোমর। আর না, আমার তোমাকে এরকম মারবো কেন? মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিধে কর কিন্তু মারতে পারি না, কেন? ভবিষ্যৎ আছে না। তো ওদের আমি ধরে কান, আরে ভয় আবার পাচ্ছো তুমি কেন? আমাকে এরকম করছো কেন? ওদের ধরে কান মুলে দিই, আচ্ছা। কান মুলে দিই, কিছু কেস হবে না। কেন কেস কেন হবে? কেন তুমি জানো না? না, কান মুলে দিলে কেস হবে না। কান মুলে দিলে কেস হবে না, গালে থাপ্পড় মারলেও একটা কেস হবে, কান মুলে দিলে কেস হবে না। কিন্তু এই লাঠিটা যখন আছে, মার তো খেতেই হয়। ছেলেগুলোকে পিটায়, পুরো পিটানো পিটায়, পিটায়। যদি না পাই তোরে আমি মইরা তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে মারবো না, তুমি যা কিউট, তোমাকে মেরে, তোমাকে মারা মানে আমার এখানে আঘাত এখানে আঘাত আসবে। ফাইতে যায় বুথে ফাইতে যায়। তুমি দাঁড়াও, তুমি আমাকে এরকম করো না রাস্তার মধ্যে। আমি টিচার হতে পারি, কিন্তু আমার ভিতরে একটা মন আছে। আমার নিজের ভয় লাগছে, তুমি আমাকে এরকম করছো। তোমার করছে ভয়? তুমি আমাকে 5 মিনিট দাও, আমি তোমাকে করে নিচ্ছি জয়। আর টাকা লাগবে না ভয়। তোকে দেখে মনে মনে বাজলা জেগে গায় প্রেমে জালে ফেসে গেল মানেটা মানে কি? ওর সাথে একটু টাইম থাকো, তখন বুঝতে পারবে যে যত আমি এরম করি না কেন, আমি মারবো না। তুই কি ধনী আমার মনে রানী গো হবি, ভালোবাসা। প্লিজ ভয় পেও না। আর এই হাতে এটা কি? এটা চকলেট। আচ্ছা, তোমার চকলেট ফ্লেভার পছন্দ? মানেটা কি? আমারও। চকলেট এটা? এটা চকলেট কি ম্যাঙ্গো ফ্লেভার হবে? তো যেরকম চকলেট ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, আর তুমি হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। কেন স্টোরি বোঝো না? ও আমার স্ট্রবেরি, ও আমার ফুলঝুরি। হ্যাঁ, ঠোঁটের যে কালারটা। আর একটা কথা জানো তো, আমি কিন্তু স্ট্রবেরি খেতে খুব ভালোবাসি। সুন্দর লাগছে তোমার হাসি। তোর দুষ্টু দুষ্টু হাসি আমি বড় ভালোবাসি। থ্যাংক ইউ। হ্যাঁ, এই কারণে strawberry এইসব খেতে বলতে ভালোবাসি। কথাবার্তা বলবে না। আমার বাড়ি যদি বউ বাচ্চা থাকতো, আমি সেই দিকে তাকিয়ে হয়তো তোমাকে কিছু বলতাম না। আমি সিঙ্গেল, একটা সুন্দর মেয়েকে দেখলে তো কমেন্ট করা যেতেই পারে। তুমি আমাকেই কেন চুজ করেছো আমি এটাই বুঝতে পারছি আর না। তুমি চকলেট স্ট্রবেরি না? तेरी चढ़ती जवानी मेरा पारा गोरी करवा के हटेगा कोई। এটা কথা। Seriously, আমি এখন একটা দোকানে যাই, কি দেবো, কি ফ্লেভার দেবো, তখন আমি বলি তুমি জানো না আমার কি পছন্দ? আমার স্ট্রবেরি পছন্দ। তোমায় বুঝি তোমায় খুঁজি দেখতে তো না পাই। এবার আমাকে যেহেতু টিচার মনে হয় না, তোমাকে আরেকটা ছবি দেখাচ্ছি, দেখো তো একে দেখে কি মনে হচ্ছে? একে দেখে তো বডি বিল্ডার মনে হচ্ছে, আবার টাক। তো বডি বিল্ডার মনে হচ্ছে, আবার টাক। মানে টাকলু বডি বিল্ডার্স মনে হচ্ছে তো? হ্যাঁ, মানে কিন্তু না, এ হচ্ছে প্রফেশনাল ডক্টর। ডক্টর? হ্যাঁ, তোমার কোনো বন্ধু আছে ভীষণ মোটা বা এরকম হেলদি? কয়েকদিনের মধ্যে তাকে মানে মোটাকে রোগা করে দিতে সক্ষম। এটা কি করে সম্ভব? হ্যাঁ, এই ডাক্তার সব পারে। এ বাবা, তুমি তোমার শরীরটা ঠিক আছে তো? আমার সমস্ত দেখবে সব, আমার সব ঠিক আছে। আমি আবার তুমি সবাইটা কথা বলছো। তুমি তো বললে আমার শরীর ঠিক আছে। মানে তোমার মাথাটা ঠিক আছে? তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে তখন থেকেই যে আজে দেখো, বাজে তোমার মাথা ঠিক আছে? না, আমি কেন দেখবো? দেখো না আমার মাথা, আমার মা বলে যে আমার মাথায় নাকি সমস্যা আছে। না, তুমি ওটা ডাক্তারের কাছে যাও। তুমিও এক কথা ওই যে বলে, ডক্টরটাকে বললে তার সাথে কনসাল্ট। পাগল, এমনি রোগা, আরো রোগা হয়ে যাবো। হারাবো তোমার মাঝে প্রেমেরই ছোঁয়া পেয়ে। এটা কিরকম ডক্টর? শুধু শরীর বাড়িতে গিয়ে ক্রোম সাইডে দেখবে, তাহলে বুঝতে পারবে। থ্যাঙ্কস। মানে লিখবে ডক্টর, ক্রোম সাইডের ডাক্তার। ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে। কিন্তু কোনো সাইড থেকে বিশ্বাস করো দেখে তোমাকে মনে হচ্ছে না তুমি স্টুডেন্ট। তারপরে তুমি পরে এসছো কুর্তি বলো তো এটাকে? হ্যাঁ, কুর্তি বলে। পরে এসছো কুর্তি, হ্যাঁ, তো? ইচ্ছা করছে তোমায় নিয়ে করি ফুর্তি। I love you বলো না, অত শত ভেবো না, এই সোনা টাচ করি রোম্যান্স করি সোনা।
সিরিয়াসলি যেরকম আমার 5টা স্টুডেন্ট 5টা মেয়েকে নিয়ে করছে, আমারও মনে তো হচ্ছে তুমি তোমাকে নিয়ে আবার করবে। আমাকে বলছো কেন সবকিছুতে? আমি তো এটাই আমার বুঝতে কাছে তো আর পারছি কোনো না। মেয়ে নেই না। তো তুমি আর তুমি কাউকে আছো। খুঁজে পাওনি? তোমাকে খুঁজে পেয়েছি, তোমাকে খুঁজে পেয়েছি। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার। আরে বাস, তুমি এত সুন্দর হাসো। এই গাড়ি আসছে, একটু সরে আসো না। হ্যাঁ হ্যাঁ। তোমাকে চাপা দিয়ে দিলে হাসি আর দেখতে পারবো না কোনো। তুমি এত সুন্দর হাসো, তোমার এই হাসি দেখে আমার এই মনের ভিতর উঠলো ভালোবাসার ঝড়। ইচ্ছা করছে আপন করে রাখবো তোমায়, হতে দেবো না পর। আর 2 দিন পরে আমি হয়ে যাব তোমার বর। আমি তোর বড় হব, তুই হবি আমার বহু রে। আমি তোর বড় হব, তুই আবার তুমি আমাকে কাছে গেলে বলো না সর। ও পারবো না আমি ছাড়তে তোকে। হ্যাঁ, এখন মেয়েরা বলে না সর মর, ঠিক আছে? আমি কিন্তু মরতে পারবো না তোমাকে ছেড়ে। তুই চাইলে মরে যাব রে, তোর মতন কি আর পাবো রে। হ্যাঁ, এবার তুমি স্কিল খাটিয়ে মানে তোমার বরকে যদি করে নিতে পারো কাবু, ঠিক আছে? তখন না হয় আমি হয়ে যাব তোমার বাবু। ओ मेरे बाबू सोना मुझे प्यार करे ना। তোমার বর যখন টিচার, তোমাকে কিন্তু পড়াশোনা করতেই হবে। মানে আমি হতে পারি তোমার বর, আমি তাও তোমার সামনে বই রেখে বলবো পড়। তার কারণ আমি একজন টিচার হয়ে ওইসব মেয়েকে তো বিয়ে করতে পারবো না যারা ওই মোবাইলের পরে স্ট্যান্ড খাটিয়ে সেরকম করে না। এরকম এরকম করবে, ওসব কিন্তু চলবে না আমার। তুমি বারবার নিজেকে টিচারই কেন বলছো? কারণ দেখো, টিচাররা ভদ্র হয় দেখে কোনো কিছু হ্যান্ডসাম ও মনে হয় না। মানে তুমি জাজ করছো লোকদের? টিচার ছাড়া আর কেউ যেমন ভদ্র teacher- হয় আমার এক না? টিচার ছিল এরকম। সিরিয়াসলি আমার একটা টিচার ছিল এত হ্যান্ডসাম, এত হ্যান্ডসাম। তো আমি ওই টিচারকে অনুসরণ করে আজকে টিচার হয়েছি, দেখো। হ্যাঁ, এবার বিয়ের পর দেখো না, বলে না যে ভাই তুই তো এরকম সিংহ ছিলি, বিয়ের পর এরকম হয়ে গেলি কেন? মানে ছেলেরা সিংহ থাকে বিয়ের আগে, বিয়ের পরে বিড়াল হয়ে যায়। তো আমি তোমার জন্য টিচার থেকে হয়ে যেতে পারি সাধু। কারণ 2 দিন পর তো তোমার বাবাকে বানাতে হবে দাদু। अब तेरे बाप को नाना मैं बनाऊंगा। তুমি জানো না আমার মধ্যে এটাই আছে জাদু। जादू तेरी नजर, खुशबू तेरा बदन। আমি যার তার বাবাকে বানিয়ে দিতে পারি দাদু। আরে না, সরি, মানে তোমার বাবাকে। তুমি তো মানে আমি কিছু বলার নেই আমার আর। কেন বলার নেই? যা ইচ্ছা বলো না। আর তুমি আমাকে হ্যান্ডসাম বললে না, আমি কোনো দিক থেকে হ্যান্ডসাম না। আমি জানি তুমি পুরো ঢপ মারলে, পুরো ঢপ মারলে। কারণ তুমি জানো না আমার দেখতে দেখতে বয়স হয়ে গেল 27, দেখে মনে হয়? হ্যাঁ না, সিরিয়াসলি আমার দেখতে দেখতে বয়স হয়ে গেল 27, কিন্তু জীবনে এমন একটা মানুষ পেলাম না হ্যাঁ যে মাথা রাখবে বুকে আর আমি করবো তাকে বাতাস। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। তুমি এত ডায়লগস লাইন কোথা থেকে পাও? এই তোমার কাছ থেকে। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আর তোমার মতন মেয়েকে দেখলে শুধু কথা কেন, অনেক কিছু বেরিয়ে যাবে ভেতর থেকে। কি? মানে মানে কথার সাথে আমার উল্টো পাল্টা তুমি সরো তো, আমার আরে দেরি হচ্ছে। সরো মানে কি? এই দেখো একটু আগে বললাম আমি তো হতে চাই তোমার বর, তুমি বলবে না সর। তাহলে আমি যাই, আমার দেরি হচ্ছে। হ্যাঁ, আমি আর ডিস্টার্ব করবো না তোমাকে, তুমি যাও। কারণ আজকে টিচার্স ডে, তোমার জন্য তোমার টিচার হয়তো ওয়েট করছে। টিচার নয়, আমার জন্য আমার স্টুডেন্টসরা ওয়েট করছে। স্টুডেন্টসরা ওয়েট করছে। কে? হ্যাঁ, আমিও একজন শিক্ষিকা। ये क्या हुआ, कैसे हुआ, कब हुआ। তো সেটাই তো তখন থেকে তোমাকে বলছি যে আমি স্টুডেন্ট নই। আরে বাস, এটা তো কামাল হয়ে গেল। হ্যাঁ কি? মানে আমি টিচার আর তুমি মানে ম্যাডাম বেরিয়ে গেলে। বিশ্বাস করো, এই ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে পুরো ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব বেরোবে কাঁপিয়ে। কারণ আমার স্টুডেন্টরা এত শয়তান, সালারা সবসময় বেড়ায় দাপিয়ে। হ্যাঁ, ওরা এসব পোস্ট করে পুরো একদম সব ফেলবে কাঁপিয়ে। হ্যাঁ, আর কি লিখবে জানো? কি? লিখবে আমার স্যার পটি ফেলেছে ম্যাম, আর রোজ রাতে করছে ব্যায়াম। सुबह होने लगे, सांस होने लगे। হ্যাঁ, মানে? কিন্তু তোমার মধ্যে একটুও নেই ঘ্যাম। সিরিয়াসলি বলছি, এই কারণে তুমি হতে পেরেছো ম্যাম। খুব
ভালো, খুব ভালো। তুমি এবার থামো, এবার আমাকে যেতে দাও, আমার দেরি আমার হচ্ছে। থামতে পারি না আমি। जिसकी आंखों में मेरी ही नमी हो कोई तो है वो यार नहीं কি বলবো, তুমি ম্যাম এটা জানতে পেরে আমার এখন মনের ভেতর। बेटा मन में लड्डू फूटा। আচ্ছা কোন স্কুলে? সেই স্কুলে আমি ট্রান্সফার হয়ে চলে যাবো। না, আমি কোনো স্কুলে নয়, আমি তাহলে? আসলে স্কুলের ম্যাডাম ছিলাম। এখন আর স্কুলে পড়াই না, মানে এখন আমি এমনি স্টুডেন্টদের পড়াই আর কি। আচ্ছা কেন স্কুলে কি হলো? আসলে স্কুলের থেকে বের করে দিয়েছে? না না, আগে বলতে দাও আমাকে, শোনো। আচ্ছা, হ্যাঁ। আমি যে স্কুলে চাকরিটা করতাম সেই চাকরিটা আমার আর নেই, চলে গেছে। সেই চাকরিটা আমার আর নেই, চলে গেছে। কোথায় চলে গেল? চাকরি পাওয়ার পর কোনোদিন চাকরি চলে যায়? মানে শুনেইছো, ওই রাজ্য সরকারের ওই ঝামেলার জন্য সববার চাকরি চলে গেছে। এসএসসির 2016 পুরো 25,752 জনের চাকরি বাতিল হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, তো সেই কারণেই আমার চাকরিটা আর নেই আর কি। কত টাকাতে পেয়েছিলে চাকরি? কত টাকাতে পেয়েছিলে চাকরি? আমি কোনো টাকা ঘুষে পাইনি, এই, পড়াশোনা করে। আমি দেখেছি যে সব ঘুষ দিয়ে চাকরি সব বাদ চলে না গেছে। না, একদমই না, আমি পড়াশোনা করে হ্যাঁ। নিজের যোগ্যতায় পেয়েছিলাম। কিন্তু ওই যে বলে না যে ভালোর সাথে খারাপের সাথে ভালো থাকলে ভালোটাও খারাপ হয়ে যায়, সেই ব্যাপার আর কি। खुदा की इनायत है हमें जो मिलाया এই তুমি মন মরা হবে না, সামান্য একটা চাকরি চলে গেছে বলে এরকম ভেঙে পড়লে হবে? তুমি জানো একটা মেয়ে কি কি করতে পারে? একটা মেয়ে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। দেশ চালাতে পারে, প্লেন চালাতে পারে, কেউ পাইলট হয়েছে কন্যাশ্রী। এই তুমি এরকম মুখ গুমরা করো না প্লিজ। তোমার এই মুখ গুমরা দেখে আমার ভীষণ হচ্ছে কষ্ট। আমার ভীষণ কষ্ট হয়, আহার সে তো আমার নয়। আর আমি কথা দিচ্ছি তোমাকে হতে দেবো না নষ্ট। তোমার ম্যাডাম হওয়ার ইচ্ছা তো? আমি তোমাকে আবার ম্যাডাম করাবো, স্কুলে অ্যাডমিশন করাবো, ঠিক আছে? তাই? চাও তো তুমি আবার ম্যাডাম হতে চাও তো? হ্যাঁ নিশ্চয়ই, ওরকম চান্স পেলে কেন চাইবো না। একটা স্কুল আছে, আমি ওখানে তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবো। আচ্ছা তাই? হ্যাঁ। কি নাম, কোথায়, কোন স্কুল? স্কুলটার নামটা লাভ স্কুল। It's 100% love, 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 love. It's 100% love, love. লাভ স্কুল? হ্যাঁ। এরকম স্কুলের নাম তো কোনোদিন আমি শুনিনি। এরকম স্কুল আছে নাকি কোথাও? আছে তো। কোথায়? দাঁড়াও, স্কুলটা হচ্ছে এই মোড়ে। মন রয়েছে রয়েছে দেখ তোর হাতে, মন চলেছে চলেছে খালি তোর সাথে। তোমার নাম্বার দেবে আমার ফোনে? না, আরে মানে পরে গল্প করবো তাই, মানে স্কুলটার ব্যাপারে। তুমি আজকে যা গল্প করেছো আর গল্প করতে হবে না, এই আরে এটা গল্পটা তো আমার সারা গল্প। জীবন মনে থাকবে। আর গল্প তো করেছি, গল্প না। পরে করবো গল্প। तेरे एहसासों में भीगे लम्हातों में না থাক, ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার এবার সাথে কিন্তু কথা মনে হচ্ছে তোমার অ্যাটিটিউড, ঠিক আছে? এত সময় মনে হচ্ছিল না অ্যাটিটিউড, এবার অ্যাটিটিউড মনে হচ্ছে। তোর নাম্বার না দিলেই অ্যাটিটিউড, এটা তো হ্যাঁ। কোনো কথা না। তাহলে নম্বরটা দিয়ে যাও, না, আমি বলে দাও কাউকে তুমি number তুমি বলে দাও যে না এই দেখো আমি নম্বর দিয়ে দিচ্ছি, না অ্যাটিটিউড নেই, বলো। শোনো, এইসব কথা বলা বন্ধ করো, আর কেন? আমার ফোন ফোন নাম্বার নাম্বার চেয়েছি চাও শুধু। বন্ধ করো। হ্যাঁ। তুমি যাও, যে স্টুডেন্টরা তোমার হারিয়ে গেছে তাদেরকে খুঁজে টিচার্স ডে পালন করো, হ্যাঁ। আর আমাকেও টিচার্স ডে পালন করতে দাও। আর তোমার সাথেও আমাকে একটু করতে দাও। আরে तुझको सनम ओ सनम इतना चाहे